একদম এই যে এটা চিনিওয়ালাটা। আসসালামু আলাইকুম, আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। বালিশগুলা মানে বানিয়ে আনার পর আর কি অনেক ফোলা ফোলা, আস্তে আস্তে বালিশগুলা হয়ে যাবে, মানে ফোলা ভাবটা কমে যাবে। কিন্তু বালিশগুলা কিন্তু অনেক মানে প্রথম দিকে অবশ্য মানে সব বালিশে এরকম ফোলা থাকে। যেমন ল্যাপ তুষক যখন আমরা বানিয়ে নিয়ে আসি তখন দেখবেন বড় হয়ে থাকে, তারপর আস্তে আস্তে দেখবেন যে ফোলা ভাবটা কমে যায়। তো এখানে বিছানার চাদরটা আমি যে করে নিলাম, চেঞ্জ করে নিয়েছি, পরিষ্কার আরও একটা চাদর দিয়ে নিলাম, দিয়ে তারপর ঝেড়ে ঝুড়ে আমি চাদরটা বিছিয়ে নিয়েছি। তো এই চাদরটা কিন্তু আমার খুবই পছন্দ, খুব ভালো লাগে, কালারটাও ভালো লাগে, আবার এই চাদরের প্রিন্টটাও আমার কাছে অনেক ভালো লাগে। সেম কালারের জামাও আমার ছিল, আমি পরেছি, ভালো লাগে কালারটা। তারপরে এই তো ইভামনির টেবিলটা গোছানোর জন্য চলে আসছি। এবার টেবিলটাকে একটু মুছে দিব, মুছে যে বইগুলাকে একটু যে কি বলে বইগুলো সরিয়ে সরিয়ে একটু মুছে দিব। তা না হলে দেখা যায় কি উনি এখন না কোনো সময় যে এসবে কোনো আগ্রহ নাই যে আম্মু গুছাতে পারে নাই, আজকে আমি গুছিয়ে ফেলি না। স্কুল থেকে প্রাইভেট থেকে এসে চটপট করে বই রেখে দিবে, তারপর ব্যাগ রেখে দিবে এখানে সেখানে, ও বুঝে আম্মু তো করবেই। তো যাই হোক, এখানে আমি যে ওর খাতা বই এগুলো গুছিয়ে দিচ্ছিলাম। যেসব আপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এর মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওর মধ্যে বেশিরভাগ কাজই থাকবে। একজন গৃহিণী দেখবেন সকাল থেকে রাত পর্যন্ত যে 24 ঘন্টা কিন্তু কাজই থাকে, ঘুমানোর আগ পর্যন্ত ঘুমিয়েও কিন্তু মাথায় একটা টেনশন থাকে, সকালবেলা উঠে আমার এই কাজগুলো করতে হবে। আর ছোট বাচ্চাদের তো মানে ছোট বাচ্চাদের মারা তো রাতের বেলাও ঠিক করে ঘুমাতে পারে না, কারণ একটু পরপর বাচ্চা ওঠে, তার জন্য তো সারাদিনেই দেখা যায় কি আমাদের কাজ করতে হয়। তো ঘর দ্বার গোছানো, রান্নাবান্না, খাওয়া দাওয়া এগুলা নিয়ে ব্যস্ত থাকতে হয়। তারপরও কিন্তু এই যে কষ্ট হয় না, যখন ঘরটা গুছিয়ে মুছে তারপর বসি তা মানে কষ্ট হয় না। আর যখন এলোমেলো করে আবার গোছাতে হয়। তো আর কি, তো যাদের ছোট ছেলেমেয়েরা আছে সেসব আপুরা তো অবশ্যই জানবেন। আচ্ছা, একজন আপু আমাকে লিখেছে যে বারিশালের আপা আর কি, তো উনি লিখেছে খুব সুন্দর শেয়ারিং আপু, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। সব আপুরাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন। তো ওই রুমটা গুছিয়ে তারপর যে ফার্নিচারগুলোও একটু মানে পাশাপাশি একটু মুছে নিয়েছি, একেবারেই মুছে নিলে আমার জন্য মানে নিশ্চিন্ত আর কি। আজকের জন্য মোছামুছি বন্ধ, একটু গাছাবো, রান্না করবো, ঝাড়ু দিব। তারপর আরেকজন আপু লিখেছেন, আইডির নাম হচ্ছে এমডি সজীব, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, আপনার ভিডিও দেখে খুব ভালো লাগলো, ছোট মাম্মার জন্য অনেক শুভকামনা রইল, দোয়া রইল, অসংখ্য ধন্যবাদ, অনেক বেশি ভালো থাকবেন। সবগুলা ঘর মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি, প্রত্যেক দিনের মতো রেগুলার যেভাবে গুছাই ঠিক সেভাবেই কিন্তু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এই রুমটাও গুছাই নিয়েছি। তো গুছিয়ে নেওয়ার পর একটা চাদর ছিল, তো চাদরটা উঠিয়েছিলাম, ধুতে পারি নাই, এই যে চাদরটা ধুয়ে দিলাম। আর বাইরে বেশ রৌদ্র উঠে গেছে, আমি কিন্তু সকাল সকাল চাদর ধুয়ে দিই, কিন্তু আজকে একটু বেলা হয়ে গেছে চাদরটা ধুয়ে দিতে। ওই যে বাচ্চাদেরকে আনা নেওয়া করতে করতে একটু সময় বেশি লেগে গেছে। সকালে নাস্তা আমার রেডি, ডিম নিয়ে আসছি, ডিম ধুতে পারি নাই, এখন নাস্তা খায় আবার কাজে লেগে পড়ব। দুধ চা দিয়ে ব্রেড দিয়ে কিন্তু খাইতে অনেক ভালো লাগে, ওদেরকেও সেম খাবারটাই দিয়েছি।
রান্নাবান্না যেহেতু বেশি কোনো ঝামেলা করি নাই, আজকে দুপুরবেলা ওরকমভাবে কোনো কিছু রান্না ছিল না, হালকা পাতলাই রান্না করেছি কিন্তু হালকা পাতলাই রান্না করেছি, যে শেয়ার করার মতো তেমন কোনো কিছু রান্না করি নাই। তো এখানে যে সুরাইয়া নিহাস ফ্যামিলি ব্লগ, উনি লিখেছেন আসসালামু আলাইকুম আপু, মাশাল্লাহ ভালো লাগলো ভিডিওটা। ওয়ালাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। এখানে একটু ভুনা খিচুড়ি আছে, সাথে আলু মাংস দেওয়া, তো লেবু তারপর শসা এগুলো দিয়ে একেবারে সাজিয়ে গুছিয়ে রাখা। তো ঘরের কাজ করছিলাম, বাচ্চাদেরকে আনা নেওয়া করছিলাম, সব কিছুর মাঝে একটু মানে যখনই পারছি আপনাদের জন্য একটু ভিডিও করে শেয়ার করেছি। তো যেহেতু কাজ তো করতেছি, তো ব্লগ একটা করেই ফেলি, ওইভাবেই কিন্তু করা। তো যাই হোক, এখানে যে খাবারটা হচ্ছে লামিশা দিয়ে গেছে মাত্রই, তো তার জন্য আপনাদের সাথে শেয়ার করা। আর যে প্রবাসীর বউ, উনি লিখেছেন মাশাল্লাহ তোমার বাসাটা অনেক সুন্দর, খুব সুন্দর করে গুছিয়ে রেখেছো আপু। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। আমার আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, তো সেসব সব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান কমেন্টগুলো কিন্তু আমি মনোযোগ সহকারে পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, তো ভালো লাগে। তো সুন্দর সুন্দর কমেন্টসগুলো যখন পড়ি। এইখানে আমি একটা ড্রাগন ফল কেটে নিয়েছি, তো ড্রাগন ফলের কালারটা দেখলে তো শেষ, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো মুনতাহার আম্মু লাইফস্টাইল ব্লগ আপু লিখেছেন যে আপু তোমার বাসাটা অনেক সুন্দর, ব্রাহ্মণবাড়িয়া তোমার বাড়ি, আমার বাড়ি ব্রাহ্মণপাড়া। আপু আমি চিনি না ব্রাহ্মণপাড়া কোনখানে। তো অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। তো যেহেতু ব্রাহ্মণবাড়িয়া, আমরা তো একই এলাকার বা একই জায়গায়, তো ভালো থাকবেন আপু। সানজিদাও আপু লিখেছেন আপনার রান্না দারুণ, সব মিলিয়ে ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। মেয়ে যখন পরীক্ষা দিয়ে আসে তখনই ওদের রুটিনটা নিয়ে আমি বসে তারপর দেখি পরদিন কি পরীক্ষা, তা না হলে ওরা গন্ডগোল লাগাই ফেলে আর কি। তো আন্নি কি করছে, লটকনটাকে ধনিয়া পাতা, শুকনা মরিচ, লবণ দিয়ে সুন্দর মতো ভর্তা করেছে। আন্নিকে বলছিলাম ঘুমাতে, আন্নি না ঘুমিয়ে এই কাজটা করছে। তো যাই হোক, আমাকে বলছিল, তো ও নিজে নিজে একটুখানি ভিডিও করেছিল, গিয়ে দেখি যে করতেছে। তো তারপর আমি সুন্দরভাবে একটুখানি যে ক্লিপ নিয়েছিলাম। আরও একজন আপু লিখেছেন এমডি রেদওয়ান আপু লিখেছেন আহা গো আপু, আপনার বারান্দাটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। ঠিক বলছেন আপু, যে অনেক সুন্দর আর অনেক ভালো লাগে। কিন্তু যে এত গরমের সময় দুপুরবেলা বের হইলে মনে করেন যে এত গরম লাগে, কিন্তু অনেক ভালো লাগে যখন বাতাস থাকে, তখন বারান্দায় গেলে অনেক ভালো লাগে, একেবারে খোলামেলা। তার জন্য আর কি, এই গরমের কারণে কিন্তু আপনাদের ভাইয়া আর কি বাচ্চাদের জন্য একটা ফ্যান লাগিয়ে দিয়েছিল, তো ওই ফ্যানটা চুরে কিন্তু সময় মতোই নিয়ে গিয়েছে। মাগরিবের আজান দিয়ে ফেলবে, এহসান ঘুমায় আছে, ওকে আজকে মাদ্রাসায় নিয়ে যেতে পারি নাই। আর এদিকে বাইরের বারান্দার লাইটটা জ্বালিয়ে দিব, আবার ওদেরকে প্রাইভেটে নিয়ে যাব ইভান্নিকে। এখন আমি ঘরের লাইটগুলো জ্বালাই দেই। এই যে টেবিল ম্যাটগুলো না বিছিয়ে রাখা খুবই টাফ, কারণ বাচ্চারা যে খায় না এটা সেটা, ঝোল তরকারি প্রত্যেক বেলায় খায়, আর এগুলাকে এত তাড়াতাড়ি শুকায় বলেন। আর যে লালগুলা আছে না, রেড কালার, ওইগুলা তো শুকাইতে অনেক সময় লাগে, এগুলা তো আচ্ছা বেশি একটা সময় লাগে না, শুকায়া যায়। কিন্তু মানে রাতের বেলা যদি ধুয়ে রাখি, সকালবেলা পানি ঝরে যায়, যেহেতু এটা মানে আর কি কাপড় টাইপের না, রান্নারটা একটু শুকাইতে সময় লাগে, কিন্তু ওইগুলা তো অনেক সময় লাগে। তো যাই হোক, ওদেরকে দুধ বিস্কুটটা দেই আগে। এখানে দেখেন কতটা দুধ ছানা হয়ে গেছে, আমি ফ্রিজে দুধটা রাখছিলাম, দেখেন দুধটা ছানা হয়ে গেছে।
ছানাটা উঠাইয়া ওদেরকে চিনি দিয়ে জাল করে দিয়ে ফেলবো, ওরা খুশি হবে। ফ্রিজেও অনেকটা ছানা আছে, আবার পুডিংও বানানো যায়। আর এটা জাল করে রাখছি, ওদেরকে দিব এখন দুধ বিস্কুট খাওয়ার জন্য। এই যে দেখেন দুধ জাল, মানে জাল বলতে কি জাল করে তো দুপুরবেলায় রেখে দিয়েছি, এখন একটুখানি গরম করে নিয়েছি। ওদেরকে নিয়ে যেহেতু প্রাইভেটে যাব, তো ওদের জন্য দুধটা জাল করে নিলাম, ওদেরকে দিয়ে দিচ্ছি দুধ আর বিস্কুট, দুধ বিস্কুট দিয়ে দিলাম। খাওয়ার পর নিয়ে যাব প্রাইভেটে। এদিকে আমার ধোয়া ধুইও আছে, এই যে দুধ বিস্কুট রেডি। ওরা খাওয়ার পরেই নিয়ে যাব ওদেরকে প্রাইভেটে। এহসান তুমি কি শুরু করছো? যেহেতু এহসানকে আজকে মাদ্রাসায় নিয়ে যেতে পারি নাই, এহসান তো আজকে বাসায় থাকবে। এবার দুধ খাও এহসান, খাও খাও। মাত্রই এহসান ঘুম থেকে উঠছে আর আমার জন্য বড় একটা কাজ বাড়াই দিয়ে আসছে। কাজটা ঠিক করছো? ঠিক করছো কাজটা? নতুন তো শোকটা, কাজটা কি করলা? আচ্ছা দুধ খাও, দুধ খাও। ওদেরকে নিয়ে যাচ্ছে এখন প্রাইভেটে। আন্নি আসো, আন্নি আসো, দাদুর কাছে থাকবে। আর এবার আন্নিকে নিয়ে যাচ্ছি প্রাইভেটে। যাও, আমিও নামতেছি। এবার আন্নিকে প্রাইভেটে দিয়ে আসলাম। এসে এই যে দেখেন এহসানের লেখা এখন এহসান শেষ করবে। এহসান এখন ম্যামের লেখা শেষ করবে না, মাদ্রাসায় যেহেতু যাওয়া হয় নাই, আরবি লেখা নাই, তো এখন শুধু বাংলা লিখবে, বাংলা অঙ্ক ইংরেজি। ঠিক না এহসান? এহসান কার সাথে এখন ঝগড়া করবে? দুই বোন এখন প্রাইভেটে, এখন আর কেউ কারোর সাথে ঝগড়া করার কোনো, শুধু শুধু আঁকাকি করতেছো কেন? আঁকাকি করো না। একটা ঘরে অনেক কাজ থাকে, সকাল থেকে আমরা গৃহিণীরা কিন্তু কাজ শুরু করি। আস্তে আস্তে ঘরের কাজ, বাইরের কাজ, ছেলে মেয়েদেরকে দেখা, সব কিছু মিলে অনেক প্যারা যায় সারাদিন। তো এহসানকে লেখা নিয়ে বসলাম। এই সময় কিন্তু এহসান মাদ্রাসায় থাকে, বাসায় থাকে না, তো আজকে আর দেওয়া হয় নাই, তার জন্যই কিন্তু বাসায় আছে। আর তেমন কিছু ভিডিও করার নাই, ওই যে ওরা আসলে খাইয়ে দাইয়ে তারপর শোয়াই দিব আর কি, একটুখানি পড়া রিভিশন করে। আর রাতের বেলা ওদেরকে একসাথে প্লেটে নিয়ে মাখিয়ে তারপর রাতের বেলা সবসময় ওদেরকে একসাথে নিয়ে তারপর খাইয়ে দিই, প্লেট টেট আর বাড়াই না। যাই হোক, আজকে আর ভিডিওটা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের ব্লগে অবশ্যই দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ। এহসান বলতেছে টানা হাতে লেখা লিখবে আর কি, তো ওই তো ও লেখার চেষ্টা করতেছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে লিখো। ও হঠাৎ করে বলতেছে, এই যে হঠাৎ করে বলতেছে আমি একটু লিখি। আমি বললাম যে ঠিক আছে লিখো। লিখতেছে আর মুছাইতেছে, বারবার ইরেজার দিয়ে মুছতেছো আর এই মুছার যে ময়লাগুলা ফেলতেছো। সুন্দর করে লিখো। এই যে দেখেন এহসান লেখার চেষ্টা করতেছে, পারে না এখনো, নিজে নিজেই ট্রাই করতেছে। টানা হাতে লেখা লিখতে কি ভাল লাগে? সবাই দোয়া করবেন এহসানের জন্য। এই যে লাস্ট অক্ষর, ও এই যে দেখে দেখে লেখার চেষ্টা করছে। তো আস্তে আস্তে যেহেতু লেখা শুরু করছে, আস্তে আস্তে লেখা মনে করেন যত লিখবে ততই স্পষ্ট হবে, সুন্দর হবে। লেখা হচ্ছে নিজের কাছে, যত লেখা হয় লেখা কিন্তু তত সুন্দর হয়। শেষ। এই যে এহসান, সবাই দোয়া রাখবেন এহসানের জন্য। যে দেখেন বাবু আসছে, মাত্র এখন আসে। এই যে এখানে বাকরখানি নিয়ে আসছে।
এই যে বাকরখানি নিয়ে আসছে, বাকরখানিগুলা খুব সুন্দর করে সাজাই দিছে। এটা কিন্তু দুধ চা দিয়ে খাইতে অনেক অনেক মজা। তোর করে দেবো মানে? আচ্ছা তাহলে আমি করে খাবো, অনেক মজা একদম। এই যে মুচমুচে একদম। এই যে এটা চিনিওয়ালাটা। এই যে আমি চা রেডি করে নিয়েছি। বাবু তো বাকরখানি নিয়ে আসছে, ও বলতেছে, ওরে জিজ্ঞেস করলাম খাইবো কিনা, তো বলছে খাবে। এই যে আর এগুলা পরে দেবো অনেকগুলা। এই যে দেখেন ধোয়া ধুয়ে জমছে, এগুলা ধুতে হবে। এই যে বাবু, বাবু না 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 হাইতাম না। কে লিগা ওই শোনো কইলে খাবি বড়া না? না